জন্মদিন আমি না আসলে হয়? আমি তো বলেই দিয়েছি আপনাকে, তাই না? আর বাবা যদি বিয়ে দিতে চায় সেটা বাবার ব্যাপার। বাবা, তাড়াতাড়ি লাইট অফ করেন, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করব, অনেক গল্প করব। আপনার চিন্তা আপনার কাছেই রাখ। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবে না। মানে? আসসালামু আলাইকুম। আমি আর নিহানের মা আমরা দুজন তো আগেই দেখে এখনই এত দেখলি বাসর রাতে ঘুমটা তুলে কি? নিহান, তোর কিছু জিজ্ঞেস করা আছে থাকলে বল, কিছু বল। তোমার ফেভারিট সিঙ্গার কে? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? হ্যাঁ, গান শুনতে পছন্দ করি, কিন্তু তেমন পছন্দের কোনো সিঙ্গার নেই। আমি জানি তোমার আর আমার বিয়েটা আমাদের ফ্যামিলির পছন্দ, দ্যাটস ওয়াই আমি ফ্রান্স থেকে ছুটি নিয়ে চলে এসেছি। আর আমাদের বিয়ের 1 বছর পরেই আমি তোমাকে ফ্রান্স নিয়ে যাবো। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলেই হবে, আমার পছন্দ হলেও কিছু না, না হলেও কিছু, কারণ আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তার মানে এই বিয়েতে তোমার কোনো মতামত নেই? বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই, তাই আমি আর কিছু বলতে চাই না। কিন্তু তোমার বাবা তো সম্ভবত বলেছিলেন তুমি সম্পূর্ণভাবে রাজি আছো। হ্যাঁ, কি ব্যাপার ভাই সাহেব, আপনি তো বলেছিলেন ও রাজি আছে, তো এখন আসলে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা মা, তুমি কেন পুরোপুরি রাজি না সেটা কি বলা যাবে? প্রথমত, আমার এখনো পড়াশোনা সম্পূর্ণ শেষ হয়নি, আর আমি কোনো বিদেশি ছেলেকে বিয়ে করতে চাই না। আমি চাই দেশের কোনো ছেলেকে বিয়ে করে এই দেশেই থাক। আমাদের নেহান কিন্তু খুবই ভালো, ও ফ্রান্সে থাকলেও ওর খাওয়া দাওয়া চলাফেরা সবই বাঙালিদের, একদম বদলায়নি আমার ছেলেটা। সব বাবা মার কাছেই তার সন্তান খুব ভালো। বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তোমার যদি কোনো মতামত না থাকে আমরা আগাতে পারিনি। ভাই সাহেব, আপনারা যতটা সমস্যা মনে করছেন আসলে ততটা সমস্যা কিন্তু নাই। ওদের মতের বিরুদ্ধে যদি এখন আমরা বিয়েটা করাই, তাহলে মনে হয় ভবিষ্যৎ অত ভালো হবে না। আগে ওরা জানুক বুঝুক, একটু সময় নেই, তারপরে কথা বলা যায়, কি বলেন? সালেহা, যাও তুমি। আমার মনে হয় আপনার মেয়ের কোনো এই বিয়েতে মতামত নেই, তাহলে আমরা এই বিয়েটা আপাতত স্থগিত রাখি। ঠিক আছে ভাই সাহেব। তোর স্বপ্নটা কি এভাবে পূরণ হলো না? এখনই হাল ছাড়লে চলবে না, বিয়ে আমি ওকে করবো। আপনি হ্যাঁ, আমি কোথায় যাচ্ছ? কেন, আপনি জন্য কি করবেন? অনেক কিছু তো করতেছি, কিন্তু এভাবে কঠিন ভাবে কথা বললে কি বলা যায় বলো? আপনি তো আমার খুব আপন মানুষ না, তাহলে আপনার সাথে আমি কিভাবে কথা বলে কি করব? আচ্ছা কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। কোনো দরকার নেই, ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। রিক্সাওয়ালার কি সৌভাগ্য, আমি তোমাকে জোর করে আমার বাইকে উঠাতে পারছি না, আর তুমি তাদেরকে ডাক দিয়ে তাদের রিক্সা। একটা প্রশ্ন করি, হ্যাঁ করো। আপনি তো প্রথম দিনই আমার সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন বিয়ে করতে চাই না, সেটা তো অবশ্যই বুঝতে পেরেছি। লাচে কেন আসছেন? যদি বলি ভালোবাসার টানে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার সঙ্গে আমার এই নিয়ে 2বার দেখা, এর মধ্যে ভালোবাসাটা চলে আসছে, মানে হাস্যকর। ফ্রান্সেও কি সাদা চামড়ার মেয়েদের এভাবে পটানো হয়? সবার মাঝে তো তুমি নেই। শোনেন, ফ্রিতে একটা সাজেশন, আমার পিছু ঘুরে আপনার কোনো লাভ হবে না, তাই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে বাংলাদেশে হানিমুনটা করে নিন। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তাহলে সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। এই রিক্সা! আমার মনে হয় মেয়েটা কারোর সাথে প্রেম করে। না মা, আমি 100% কনফার্ম, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। বাবা, আমার ওকে অনেক পছন্দ, আমি ওকেই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আমি আরো খোঁজ খবর লোকজন লাগিয়ে দিই। বাদ দাও তো, আমার কি মনে হয় জানো, এত ঝামেলা করার কি আছে? মেয়ে কি দেশে একটাই? আরে আমার ছেলে ফ্রান্সে থাকে, আমার ছেলের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, একমাত্র ছেলে, তাইলে মেয়ের লাইন লেগে যাবে।